কয়েকজন উপস্থিত হয়ে যেটাকে এখন আমরা বলি মব সন্ত্রাস, মব জাস্টিস, এগুলো করে সভ্য স্বাধীন দেশে বেশি দূর এগোতে পারবেন। আপনি নতুন প্রজন্মের কথা বলবেন, আগামীর বাংলাদেশের কথা বলবেন, আগামীর সুশাসনের কথা বলবেন, মানসিকতা রেখে দিবেন পূর্বেরটাই, বিচার মানি তাল গাছটা আমার। এটা হবে না, এটা হবে না। শত ফুল ফুটতে দিতে হবে, সিদ্ধান্ত দেওয়ার মালিক দেশের জনগণ। তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্ব পাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে। আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, কিন্তু ধমক দিয়ে অথবা কয়েকজন উপস্থিত হয়ে যেটাকে এখন আমরা বলি মব সন্ত্রাস, মব জাস্টিস, এগুলো করে সভ্য স্বাধীন দেশে বেশি দূর এগোতে পারবেন না। যে মব সবচেয়ে বেশি করার ক্ষমতা সেটা হচ্ছে দেশের জনগণের। জনগণ চুপচাপ বসে দেখছে আপনি আমি কি করছি, কিন্তু জনগণকে বেশি বোকা ভাবলে তাহলে 5ই আগস্টের কথা মনে রাখবে। আপনার তো মাত্র কয়েকজন ছিলেন, কিন্তু তাতেই কি হয়েছে? কেউ বলেছেন 1.5 মাস, কেউ বলেছেন 16 বছর। এখানে সর্বস্তরে সেই 10 বছরের গোপ সহ ঘরের ভিতরের মানুষটি আন্দোলনে শরীক হয়েছে। তা নইলে তো ঘরের বারান্দায় তার নিহত হওয়ার কথা ছিল না, অথবা কাছে বাড়ির ছাদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কথা ছিল না। রাস্তায় মারা গিয়েছে সেটি তো নয়, কেউ নিরাপদ ছিল এবং সব মানুষের সমর্থনের কারণে সেই দিন 5ই আগস্ট হয়েছিল এবং জাতি ঐক্যবদ্ধভাবে চেয়েছিল দেখে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোন অবস্থাতেই ভাবার কারণ নেই কারো অবদান কম বা বেশি। এটি একটি সামগ্রিক বিজয়। সেই বিজয়কে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, বিজয়কে যদি সুসংহত করতে হয়, আগামী বাংলাদেশ যদি সত্যি সত্যি বিনির্মাণ করতে চান, তাহলে আরো ধৈর্য, আরো ঐক্য, আরো সহনশীলতার পরিচয় দিতে হবে। কথায় কথায় বলবেন এটা হবে না, এটা করতে দেওয়া হবে না, ওটা ঠিক না, দয়া করে এগুলো স্বাধীনতার পরে এক নেতা বলতেন, উনি কিন্তু নেই, উনার পরের জেনারেশন ছিলেন তারাও পালিয়ে গেছে। কাজে এইরকম বক্তব্য এদেশে জোয়ার ভাটার দেশের মানুষ গ্রহণ করবে না, মেনেও নিবে না।